চেষ্টা করব। অবশ্যই 7:15 দিকে তো প্রত্যেকের নজর রয়েছে, কিন্তু এই মুহূর্তে রাইসিনা হিলসে একেবারে সাজো সাজো রব। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন এবং সন্ধ্যে 7:15 নাগাদ শপথ বাক্য পাঠ করাবেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এই মুহূর্তে ঠিক কি ছবিটা, শেষ মুহূর্তের প্রস্তুতি তো অবশ্যই, কিন্তু কি অবস্থা, কি চলছে এই মুহূর্তে রাইসিনা হিলসের সামনে জানার চেষ্টা করব। অবশ্যই মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, রাইসিনা হিলসের একেবারে বলা যেতে পারে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, ঘন্টাখানেকের মধ্যেই কিন্তু যারা আজকের আমন্ত্রিতরা রয়েছেন তারা আসতে শুরু করে দেবেন এবং তারপরে কিছুক্ষণ বাদে আসবেন ভিভিআইপিরা। ইতিমধ্যে যে সমস্ত আমন্ত্রিত দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত রয়েছেন সেই রাষ্ট্রপ্রধানরা তারা এসে পৌঁছে গিয়েছেন এবং তাদের সঙ্গে সঙ্গে যারা ভিভিআইপিরা রয়েছেন তারা এসে সেই রাষ্ট্রপ্রধান অর্থাৎ ভিভিআইপি গেস্ট যারা তারা এসে পৌঁছাবেন এবং 7:15 থেকে শুরু হয়ে যাবে শপথ গ্রহণের অনুষ্ঠান। এবং শপথ গ্রহণের অনুষ্ঠানের পরে এখনো পর্যন্ত যেটা ঠিক রয়েছে যে রাষ্ট্রপতি তিনি একটি ডিনার হোস্ট করতে চলেছেন। সেই ডিনারে উপস্থিত থাকার কথা আছে সমস্ত রাষ্ট্রপ্রধানদের এবং তারই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নেওয়া নরেন্দ্র মোদী এবং যারা হেভিওয়েট কিছু ক্যাবিনেট মিনিস্টার। ঠিক এই জায়গাটাতে নতুন মন্ত্রিসভায় নজরে ঠিক কারা কারা রয়েছেন? দেখো, নতুন মন্ত্রিসভায় পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রায় 30 জনেরও বেশি মন্ত্রী তারা নরেন্দ্র মোদী ছাড়াও তারা আজকে শপথ নেবেন এবং সেই মন্ত্রিসভার যে তালিকা সেই তালিকা কিন্তু যথেষ্টই দীর্ঘ এবং সেখানে একদিকে যেরকম নাম রয়েছে অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গাডকারি, অর্জুন রাম মেঘওয়ালের মতো, পীযূষ গোয়েলের মতো হেভিওয়েট বিজেপি নেতাদের। অন্যদিকে জেডিএস তরফ থেকে জানা যাচ্ছে কুমারস্বামী, টিডিপি তরফ থেকে রামমোহন নাইডু, চন্দ্রশেখর পেনাসানি, জেডিইউ থেকে রামনাথ ঠাকুর, আরএলডি থেকে জয়ন্ত চৌধুরী, এলজেপি থেকে চিরাগ পাসওয়ান, হ্যাম থেকে জিতন রাম মাঝি এবং আপনার দল থেকে অনুপ্রিয়া পাটিল সহ একাধিক ব্যক্তির নাম কিন্তু শোনা যাচ্ছে আজকে শপথ গ্রহণ করতে পারেন। এছাড়াও একনাথ শিন্ডের দল থেকেও কিন্তু শপথ গ্রহণ করবেন এবং সেই শপথ গ্রহণের অনুষ্ঠান তারা শপথ গ্রহণ আজকে করতে চলেছেন বলে আমরা জানতে পারছি। বেশ মৈত্রেয়ী, একেবারে সঙ্গে থাকো। আর ঠিক এই জায়গা থেকেই বারবার প্রশ্ন উঠে এসছে যে বাংলা থেকে কারা কারা হচ্ছেন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে বাংলা থেকে 2 মন্ত্রী, কিন্তু সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন। অন্যদিকে শান্তনু ঠাকুর, তার নামও কিন্তু উঠে আসছে। শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার, এই দুটি নাম উঠে এসছে। সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন শোনাবো। এখন যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব সামলাবো। সংগঠনের কাজ করতাম, এখন যে দপ্তরে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী, তার যে নীতি, তার যে পলিসি, তার যে ভিশন, সেটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেটা গত 2 বছর ধরে মানে 2টো টার্ম ধরে চলছে। এবং আমার জেলার ক্ষেত্রে অত্যন্ত সুখবর, কারণ স্বাধীনতার পর এই প্রথম আমার জেলা থেকে কেউ কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে। প্রতিমন্ত্রী, মিনিস্টার অফ স্টেট। আমরা 2 জন হচ্ছি আপাতত, আমি এবং শান্তনু ঠাকুর। এখনো পর্যন্ত যা খবর নিয়ে হচ্ছে। মৈত্রেয়ী রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, আমরা দেখেছি যে বিজেপির ক্ষেত্রে এক ব্যক্তি এক পদ, সেক্ষেত্রে তো রাজ্য সভাপতির পদ সেটা ফাঁকা হওয়ার সম্ভাবনা প্রবল। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি মৈত্রেয়ীর সঙ্গে। বাংলা থেকে 2 মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন সুকান্ত, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, আর ফের মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর। এই 2 নাম উঠে আসছে। দেশের দিকে তো অবশ্যই নজর থাকবে, কিন্তু বারবার বাংলার মানুষের নজর ছিল যে বিজেপির এই ভরাডুবি এবং 12টি আসন এবার পেয়েছে বিজেপি। 42 আসনের মধ্যে 12টি আসন বিজেপির দখলে গিয়েছে এবং সেই জায়গা থেকে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর তাদের নাম উঠে এসছে। বালুরঘাটের সাংসদ এবং বনগাঁর সাংসদ, অবশ্যই পরবর্তীতে নজর থাকবে।